আজ ফলহারিণী অমাবস্যা। বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড়। ভোর 3টে নাগাদ মা তারার মঙ্গল স্নান এবং মঙ্গল আরতির পরে পুণ্যার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। ফলহারিণী অমাবস্যা তিথিতে 5 রকম ফল দিয়ে পুজো দেওয়া হয়। রামকৃষ্ণ সারদা দেবীকে সরস্বতী রূপে এই দিন পুজো করেছিলেন। আজ ফলহারিণী অমাবস্যা, কার্যত তারাপীঠ মন্দিরে পুজো দিতে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়। ভোর 3টে নাগাদ আরতির পরে সকলের জন্য মন্দির খুলে দেওয়া হয়। সকাল থেকেই পুণ্যার্থীরা লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং আজকের দিনে মন্দিরে মন্দিরেই ভিড়ের ছবি নজরে পড়ে এবং তারাপীঠ মন্দির কার্যত সেখানেও কিন্তু একই ছবি। আজকের এই দিনে রামকৃষ্ণ সারদা দেবীকে সরস্বতী রূপে পুজো করেছিলেন এবং আজকের এই বিশেষ তিথিতেই কিন্তু মায়ের কাছে পুজো দিতে ভক্তদের লম্বা লাইন। সকাল থেকেই কিন্তু সেই ছবি নজরে পড়ছে। মায়ের কাছে চাইলাম আমার সংসারে সবাই ভালো থাকুক, আমার পরিবার পরিজন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকে ফলহারিণী অমাবস্যা। আজকে তারামাই মন্দিরে ব্যাপক ভিড় হয়েছে। যেহেতু আজকে শনিবার, ভোর 4:01 অমাবস্যা লেগেছে এবং এই সারাদিন অমাবস্যা চলবে। অমাবস্যা শেষ হবে রাত্রি 1:51। মায়ের মন্দিরে পুজোর ঢল নেমেছে, ভক্তরা পুজো দিচ্ছেন। অনেকে বলেন যে এটা মল মাস। সত্যি জ্যৈষ্ঠ মাস মল মাস, কিন্তু মায়ের মন্দিরে কোনো মল মাস বা অশুভ বলে কিছু নেই। আজ ফলহারিণী মায়ের কাছে এসেছে, সবাই পুজো দিচ্ছে। ফলহারিণী কথা অর্থ হলো, মা তুমি আমার কুফল নাও, আমাকে সুফল দাও। এই সুফলের জন্য আজকে এসেছে মায়ের কাছে। আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ মা সারদাকে সরস্বতী রূপে পূজা করেছিলেন। আজ আদ্যাপীঠে দক্ষিণেশ্বরে যেমন কালীঘাটে ভিড়, তেমনি আমাদের তারাপীঠে ভিড় চলছে।